রহমতুল্লাহ কোরাঙ্গি ইসলামী একাডেমি এন্ড হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত পক্ষ এবং বিপক্ষ দলের বিতার্কিক বৃন্দ, অত্যন্ত আনন্দিত এবং খুবই উৎফুল্ল যে আমার এই প্রিয় শিক্ষার্থীরা একটি বিষয়কে নির্ধারণ করে এই দুই তিন দিন থেকে তারা যে পরিশ্রম করে যাচ্ছে, বিষয়টি ছিল বাংলাদেশের উন্নতির পথে দুর্নীতি একমাত্র অন্তরায়। আমাদের দেশে, আমার এই জন্মপ্রিয় মাতৃভূমি দেশকে ভালো রাখার জন্যে, উন্নতি এবং অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্যে আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীদের যে আপ্রান্ত প্রয়াস এবং প্রাণান্তকর চেষ্টা আমি দেখতে পাচ্ছি, এজন্য আমি আমাকে গর্বিত বোধ করছি যে তারা কয়েকজন, এদিকে 5 জন ওইদিকে 5 জন, দুই দিকে 10 জন ছাত্রছাত্রী, এবং তারা কিন্তু অধিকাংশই ক্লাস 9, 8, 7, 6 এর স্টুডেন্ট, 5 এর স্টুডেন্টও আছে। অত্যন্ত আনন্দিত বোধ করছি আমি যে তারা এই বিষয়টিকে জানার জন্য, বিষয়টিকে বোঝার জন্য এবং বিষয়টিকে সবার সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যে প্রস্তুতি এবং যে পড়ালেখা করেছে, এজন্য আমি তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি এবং তাদের ভবিষ্যৎ অনেকটা সুন্দর হবে আমি খুব প্রত্যয় ব্যক্ত করছি, আশা ব্যক্ত করছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা যে আজকের যে বিষয়টি নির্ধারণ করেছিলাম যে বাংলাদেশের উন্নতির পথে আমাদের দুর্নীতিটা কতটুকু ক্ষতিগ্রস্ত করে, এক পক্ষ এটার পক্ষে অবস্থান নিয়েছে এবং আরেক দল এটার বিপক্ষে অবস্থান নিয়েছে। যাই হোক, যে যেভাবে উপস্থাপন করেছো, তোমাদের সবারই যুক্তি এবং তোমাদের প্রেজেন্টেশন, তোমাদের বাচন ভঙ্গি, উপস্থাপনা সবকিছুই অত্যন্ত সুন্দর ছিল। তারপরে আমি আশা করব ভবিষ্যতে তোমরা আরো অনেক সুন্দর করবে। আর এই রকম প্রতিযোগিতামূলক প্রোগ্রাম আমরা ইনশাল্লাহ আমাদের এই স্কুলে সারা বছরই আমরা কন্টিনিউয়াস রাখবো, চলমান থাকবে, এবং তোমাদের প্রস্তুতি, তোমাদের এই জ্ঞান অর্জন করাটা যেন সবসময় তোমরা চালিয়ে যাও, এই প্রত্যয় ব্যক্ত করছি। এবং আমি আমার এই শ্রোতা এবং দর্শক মন্ডলের উদ্দেশ্যে বলছি যে আমাদের এই প্রিয় দেশকে আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মানে সকল ধরনের দেশের উন্নয়নের পথে যত কিছু অন্তরায় আছে, শুধু দুর্নীতি নয়, দেশের উন্নয়নের পথে যত কিছু অন্তরায় আছে, যত কিছু বাধা আছে, সব বাধাকে অতিক্রম করে আমরা যেন আমাদের দেশকে আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্যস্থলে নিয়ে যেতে পারি। আমরা যে বা যারাই আমাদের দেশ পরিচালনার দায়িত্বে এসেছেন অতীতে, আমরা দেখেছি বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত করেছেন, আমাদের দেশকে খামচে ধরেছেন, আমাদের দেশকে তারা খুবলে খেয়েছেন। এক কথায় যদি বলি, আমাদের দেশের কলিজা তারা ছিঁড়ে ফিরে খেয়েছেন। এখন আমরা নতুন একটা দেশের স্বপ্ন দেখছি এবং আমরা কিছুদিন থেকে আমাদের দেশে সুন্দর একটা বাতাস, রাজনীতিতে বিশেষ করে যারা দেশ পরিচালনা করেন, সুন্দর একটা পরিবেশ বইছে বলে আমরা দেখতে পাচ্ছি। এক দল অন্য দলের নেতৃত্বের সাথে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ করছেন। এই জিনিসগুলো আমাদেরকে আশান্বিত করছে। আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের দেশে সুন্দর এবং পরিবর্তনের একটা রাজনীতি চালু হয়েছে, এটা যেন আমরা ধরে রাখতে পারি। কোনো প্রতিহিংসামূলক ভাবে আমাদের প্রতিপক্ষকে যেন আমরা কেউ কোনোভাবেই হেনস্থা না করি, কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা না করি। মান সম্মানের দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, ঘর বাড়ি আক্রমণের দিক দিয়ে, কোনো দিকেই যেন আমরা আমাদের প্রতিপক্ষকে আমরা প্রতিযোগী মনে করব। ভোট যে যাকে ইচ্ছা দিতেই পারে, কিন্তু এইটাকে কেন্দ্র করে যেন আমরা একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে না পড়ি। এগুলা হলে কিন্তু আমাদের যে দেশে যে পরিবর্তনের যে রাজনীতি শুরু হয়েছে, আমাদের নেতৃত্ব, স্থানীয় যে নেতাগুলো, আমাদের নেতৃবৃন্দ যেভাবে একজন আরেকজনকে সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক সম্পর্কের মাধ্যমে জড়িয়ে ধরছেন, আমাদের মধ্যেও যেন এই বিষয়টি আমরাও যেন ভালোভাবে রপ্ত করতে পারি, ভালোভাবে অনুসরণ করতে পারি। আমরা যেন একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে সামাজিক ভাবে আমরা মিলেমিশে সবাই একসাথে যেন থাকি। কে কোন দলের সাপোর্টার, কে হারলো, কে জিতলো, এটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আমাদের দেশে পরিবর্তনের সুন্দরের রাজনীতি আমরা শুরু করতে পেরেছি, এটাই যেন আমরা বজায় রাখি। ধন্যবাদ সবাইকে। আর আজকের এই বিষয়টি ছিল বাংলা